150 में दो। 150 টাকায় দুটো? হ্যাঁ বাবা এত কমে কি করে? বাস শেষ করছি মালটা, ঠান্ডা পরে কি দেবে ও, মাল শেষ করছি। বাংলাদেশের এই পরিস্থিতিতে আপনাদের ব্যবসার হাল কি? আমি এখনই হালকা চলছে, ঠান্ডা পড়ছে চলছে। না, না, বাংলাদেশের লোকজন তো আসছে না, তার জন্য আপনাদের ব্যবসার পরিস্থিতি কি? আসছে তো এবার বিক্রি নেই। অর্থাৎ অর্থাৎ দেখুন পুরোনো মালপত্র 150 টাকায় দুটো করে বিক্রি হচ্ছে। যারা নিয়ে যাবেন তারা কিন্তু খুব ভালো করে ভাববেন যে কি অবস্থা রয়েছে। কলকাতার নিউ মার্কেট এলাকাতে রয়েছে আমি, আর এখানে এই মুহূর্তে কি পরিস্থিতি, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে দুপুর বেলা এই মুহূর্তে কিন্তু নিউ মার্কেটে প্রচুর কিন্তু খরিদ্দারের ভিড় হয়, কিন্তু সেখানে এই মুহূর্তে ভিড়ের সংখ্যা অনেকটাই কম। বিক্রি কেমন হচ্ছে কিংবা নিউ মার্কেটে দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছি, বলছি বাংলাদেশি খরিদ্দাররা আসছে এখন? না দাদা ভাই, আমি তো দেখিনি। বলছি বাংলাদেশি খরিদ্দাররা না আসলে কতটা অসুবিধা? অসুবিধা তো আছে একটু। কতটা কমেছে ব্যবসা? অল্প কিছু কম তো হয়, একটু কম হয় তো। কম না? আপনারা শুধু শীতের পোশাক বিক্রি করেন? শুধু শুধু না, এর পরেটা চাপাল আছে। মানে সিজন অনুযায়ী চেঞ্জ হয়? হ্যাঁ, সিজনই চেঞ্জ হয়। এইগুলো কি রকম দাম পড়ে আপনাদের কাছে? 650 টাকা, 550 টাকা। এগুলো কোথাকার মেড, কোথাকার তৈরি? বাইরে দেখেন পরের মাল আছে। এইগুলো কি বাংলাদেশের লোকেরা বেশি এসে নিয়ে যায়? খরিদারি হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সমস্ত মালপত্র বিক্রি হচ্ছে সবই কিন্তু পুরনো মালপত্র বিক্রি হচ্ছে, এবং এগুলো ব্যবহার করা মালপত্র বিক্রি হচ্ছে নিউ মার্কেটে। এখানে এইসব মালপত্র নিয়ে যায় প্রচুর মানুষ। আমরা দেখছি এখানে যা কিছু রয়েছে, সবাই ভাবেন হয়তো এখানে মালপত্রগুলো প্রত্যেকটা নতুন, কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু পুরনো মালপত্র বিক্রি হচ্ছে এখানে, এবং ব্যবহার করা মালপত্র বিক্রি হচ্ছে। একটু জিজ্ঞেস করি, বলছি ব্যবসার অবস্থা কেমন বাংলাদেশে এই টালমাটাল অবস্থাতে? এখানকার লোক নেই। বলছি আপনি কি এখানকার ব্যবসায়ী না? অর্থাৎ আমরা কিন্তু একটু নিউ মার্কেটে ঘুরে দেখবো যে নিউ মার্কেটের মধ্যে অ্যাকচুয়াল কি পরিস্থিতি এই মুহূর্তে। আমরা হাঁটছি সামনের দিকে, তবে নিউ মার্কেটটা কিন্তু একদম ফাঁকা রয়েছে। আমরা দেখছি যে নিউ মার্কেটটা এতটাই ফাঁকা যে এখানে কিন্তু মালপত্র প্রচুর রয়েছে, সেই মালপত্রগুলো কিন্তু আমরা দেখছি এখানে সেই রকম কোনো খরিদ্দার নেই। এখানে এখানে সেই রকম ধরনের খরিদ্দার আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের খরিদ্দার নেই, মানে বলছি আপনাদের ব্যবসা কেমন এখন? ব্যবসা এখন ডাউন আগের থেকে। নিউ মার্কেট মানে বাংলাদেশের খরিদ্দার বেশি, তাই তো? বাংলাদেশি কাস্টমার তো সবসময় থাকে, কিন্তু এবারে তো একদমই এরপর থেকে বন্ধ হয়ে গেছে। মার্কেট দেখতেই পাচ্ছেন আশপাশে পুরোটাই ফাঁকা। কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ ভালোই আর কি, ক্ষতিগ্রস্ত তো ভালোই হচ্ছে, ঠিক আছে। সব ব্যবসায়ী, সে কাপড় থেকে বলুন সব কিছু, সবাই ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের লোকজনের মূলত কি জন্য আসে? এখানে কম দামে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ কম দামে, এখানে নিউ মার্কেট এরিয়া, ফ্যাশনেবল জিনিস, সবসময় নিত্য নতুন জিনিস, যে কোনো কাপড় বলুন, জুতো বলুন, ব্যাগ, হেন তেন, অ্যাক্সেসরিজ, সব কিছু সবসময় এখানে ফ্যাশনেবল নিত্য নতুন জিনিস। কি নাম আপনার? আমার নাম নঈমুদ্দিন মল্লিক। নঈমুদ্দিন বাবু, আচ্ছা বলছি কেমন ব্যবসা আপনাদের এখন, মানে বাংলাদেশে এই অবস্থা হওয়ার পর? এখানে তো একদম পুরা ঠিকঠাক আছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। মানে ব্যবসায় কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, এখন তো বাজারটা খারাপ আছে, কিন্তু এরকম কোনো অসুবিধা হচ্ছে না, মানে ঝামেলা এরকম কিছু নেই। আমি ওই জন্য বলছি, ব্যবসার দিকটাই বলছি যে বাংলাদেশের বাজার এখন ডাউন আছে, বাজার আগে ডাউন আছে। বাংলাদেশের লোকজন আসছে না। হ্যাঁ, এখন তো আসছে না, এখন দেখা যাচ্ছে না কেউ। আর না এলে কতটা ডাউন হয়ে যাচ্ছে? তো এখন তো ডাউন আছে, মোটামুটি ডাউনই আছে। কি নাম আপনার? আমার নাম ওয়াসিম। অর্থাৎ আমরা এই মুহূর্তে নিউ মার্কেটটা হেঁটে হেঁটে দেখছি, এবং নিউ মার্কেটটা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, দেখছি প্রচুর এখানে মূলত হচ্ছে ফ্যাশনের জিনিসপত্র, যে সমস্ত ফ্যাশনের জিনিসপত্র সেই সব ফ্যাশনের জিনিসপত্র বিক্রি হয়। এই দেখুন এখানে ঢেলে পুরনো জিনিসপত্র বিক্রি হচ্ছে, অর্থাৎ একদম পুরনো ব্যবহার করা জিনিসপত্র। 150 में दो। 150 টাকায় দুটো? হ্যাঁ
বাবা এত কমে কি করে? বাস শেষ করছি মালটা, ঠান্ডা পরে কি দেবে ও, মাল শেষ করছি। বাংলাদেশের এই পরিস্থিতিতে আপনাদের ব্যবসার হাল কি? আমি এখনই হালকা চলছে, ঠান্ডা পড়ছে চলছে। না, বাংলাদেশের লোকজন তো আসছে না, তার জন্য আপনাদের ব্যবসার পরিস্থিতি কি? আসছে তো এবারে বিক্রি নেই। অর্থাৎ অর্থাৎ দেখুন পুরোনো মালপত্র 150 টাকায় দুটো করে বিক্রি হচ্ছে। যারা নিয়ে যাবেন তারা কিন্তু খুব ভালো করে ভাববেন যে কি অবস্থা রয়েছে, কি কি নিচ্ছেন তারা। অর্থাৎ নিউ মার্কেটে কিন্তু বেশিরভাগ জায়গায় যেখানে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বেশিরভাগই কিন্তু পুরনো জিনিসপত্র বিক্রি হয়। আপনাদেরকে নিউ মার্কেটের বিস্তীর্ণ এলাকা সেটা কিন্তু ঘুরে দেখাচ্ছি আমরা। দেখুন ওখানে মেয়েরা কোট নিতে এসছে এবং কোটগুলো তারা নিচ্ছে এবং সেই কোটগুলো কিন্তু সবই পুরনো কোট তারা কিনছে। শীতের সময় কোট কিনছেন? হ্যাঁ, শীত শীত তো চলেই গেল প্রায়। হ্যাঁ, তাও নিতে হচ্ছে। বাহ, ও বেড়াতে যাবেন? হ্যাঁ, কোথায় প্ল্যান করছেন? প্ল্যান করছি দার্জিলিং, কাশ্মীর। কাশ্মীর। হ্যাঁ, তার জন্য এটা খুব ভালো। কত টাকা বলছে এটা? এটা বলছে তো 300 এখন বললাম বার্গেনিং করে। অনেকটাই কম না? বললো হ্যাঁ। বলছে অনেকটাই কম। হ্যাঁ, অনেকটাই কম। হ্যাঁ, একদমই ঠিকঠাক। দেখাচ্ছি যে এখানে বিক্রি হচ্ছে। তবে ভাই বিক্রির অবস্থা কেমন এখন? বিক্রির অবস্থা কেমন? 500, 550, 600। না না না, বলছি এই যে বাংলাদেশের লোকজন তো আসছে না এখন, মানে আসল যে খরিদ্দার নিউ মার্কেটে তারা তো আসছে না, এখন কি অবস্থা? এখন অবস্থা ভালোই আছে একটু। মানে বিক্রি হচ্ছে? हाँ बिक्री होती है। पहले का जैसा हो रहा है? पहले का जैसा नहीं हो रहा, हल्का फुल्का हो रहा है। हल्का फुल्का हो रहा है। हल्का फुल्का हो रहा है, एकदम पूरा भी खत्म नहीं है, हल्का फुल्का हो रहा है। হালকা ফুলকা। বেশ সুন্দর এনারা কিনেছে, দারুণ লাগছে কিন্তু আপনার। থ্যাংক ইউ সো মাচ। এক এক করে দেখাচ্ছি। এখানেও কিন্তু দেখুন এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে, সমস্ত যা বিক্রি হচ্ছে এখানে বেশিরভাগ সবাই কিন্তু পুরনো জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে আর ঠকছে সবাই। সাধারণ একটা 300 টাকা দিয়ে কোনোদিন বিক্রি হতে পারে এখানে এইরকম একটা জিনিস? ভাবুন তো তাহলে কিভাবে ঠকছে। আর একটা জিনিস বলে দিই যে এখানে যা কিছু হচ্ছে এবং যা কিছু দেখছেন সেগুলো কিন্তু প্রত্যেকটি বেশিরভাগটাই কিন্তু পুরনো জিনিসপত্র বিক্রি হচ্ছে। ওদিকে গেলে কিছু কিছু স্টল রয়েছে, বেশ কিছু স্টল রয়েছে, স্টলের ভেতরগুলো কিন্তু নতুন জিনিস বিক্রি হচ্ছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, বাংলাদেশ থেকে যারা আসেন তারা এখান থেকে এসে বেশ ঝাঁপিয়ে পড়ে জিনিসপত্র কেনেন দেখেছি। অল্প দামে ফ্যান্সি জিনিসপত্র তারা কিনে নিয়ে যায়, আর অল্প দামে ফ্যান্সি জিনিসপত্র যারাই কিনে নিয়ে যান বুঝতেই পারছেন আপনারা কিসের জন্য বাংলাদেশ থেকে এখানে আসেন। আর সবচেয়ে বড় কথা, যারা হুমকি দিচ্ছেন তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। তারা যেভাবে বলছেন যে ভারতের উপর নির্ভরশীল নয় আপনারা কিন্তু নির্ভরশীল। পরবর্তী অংশ দেখা যাবে আপনাদের সঙ্গে। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে।